আমাদের যে টার্মস অফ রেফারেন্স ছিল প্রজ্ঞাপনে, সেটা হচ্ছে বিচার বিভাগকে স্বাধীন, নিরপেক্ষ এবং কার্যকর ভাবে প্রতিষ্ঠা করার জন্য প্রস্তাব করার দায়িত্ব দেওয়া হয়েছিল। আমরা এই প্রস্তাবগুলো আমাদের রিপোর্টে 32টা চ্যাপ্টারে আমরা এগুলো প্রেজেন্ট করার চেষ্টা করেছি। তার মধ্যে প্রধান যে দিকটা আছে সেটা হচ্ছে যে প্রাতিষ্ঠানিক কিছু বিষয় আছে। প্রাতিষ্ঠানিক বিষয়ের মধ্যে সুপ্রিম কোর্টের বর্তমান যে সাংবিধানিক অবস্থা এবং অধস্তন আদালতের যে সাংবিধানিক অবস্থা, এখানে আমরা বেশ কিছু অ্যামেন্ডমেন্ট সাজেস্ট করেছি স্বাধীনতাটা এনশিওর করার জন্য। তারপরে নিরপেক্ষতা এনশিওর করার জন্য আমরা বেশ কিছু প্রপোজাল দিয়েছি, যে যাতে স্বচ্ছভাবে, দক্ষতার সাথে এবং আনকোয়েশ্চেনেবল ওয়েতে আমাদের বিচার বিভাগ এবং বিচার বিভাগ সংশ্লিষ্ট যারা আমাদেরকে সহায়ক গোষ্ঠী আছে তারা কাজ করতে পারেন, সেই জন্য আমাদের বেশ কিছু প্রস্তাব আছে। এই জনবল এই জন্য মেইন ওয়ার্কিং ফোর্স আমাদের যেটা আছে অ্যাপার্ট ফ্রম জাজেস, সেটা হচ্ছে দুটো গ্রুপ আছে অ্যাডভোকেটদের মধ্যে। একটা হচ্ছে সরকারের যারা কেস প্রেজেন্ট করে, কারণটা হচ্ছে সরকারের কেসই বেশি থাকে। এই যতগুলো মামলা আছে তার ফৌজদারি মামলা মোর দ্যান 50%, সেটা বেশিরভাগই গভর্নমেন্ট হচ্ছে ইনিশিয়েট। তো সেই জন্য আমরা প্রপোজ করেছি যে একটা স্থায়ী অ্যাটর্নি সার্ভিস প্রতিষ্ঠা করা হোক, যাতে করে উইদাউট এন ইনফ্লুয়েন্স এই অ্যাটর্নি সার্ভিসের মেম্বার তারা কেসটা কোর্টে প্রেজেন্ট করতে পারে। এন্ড এগেইন যে স্থায়ী অ্যাটর্নি সার্ভিস অথবা কোর্ট যে সিদ্ধান্ত দিবে বিচার প্রক্রিয়া, সেটা মূলত নির্ভর করবে যে ম্যাটেরিয়াল গুলো প্রডিউস করা হচ্ছে কোর্টের সামনে, সেগুলো কালেকশনের দায়িত্ব একটা বড় অংশের দায়িত্ব হচ্ছে বর্তমানে পুলিশের। তো সেখানে নানা ধরনের ইনফ্লুয়েন্স অভিযোগ আছে, যে কারণে পুলিশের তথা টোটাল বিচার প্রক্রিয়ার অ্যাকসেপ্টেবিলিটি, ক্রেডিবিলিটি নিয়ে প্রশ্ন আছে। সেই জন্য আমরা একটা স্বতন্ত্র তদন্ত সংস্থা গঠন করার কথা বলেছি। আবার কার্যকর করতে হলে বেশ কিছু প্রাতিষ্ঠানিক চেঞ্জ দরকার, সেটা হচ্ছে আদালত বিকেন্দ্রীকরণ লাগবে। মানুষের দোরগোড়ায় যদি আদালত ব্যবস্থাকে আমরা না পৌঁছাতে পারি, তাহলে বিচার বিভাগ কার্যকর ভাবে তার সেবাটা দিতে পারবে না। সেই জন্য আমরা দুটো পরিবর্তন সাজেস্ট করেছি। একটা হচ্ছে যে হাইকোর্ট ডিভিশনের স্থায়ী বেঞ্চ গঠন করতে হবে প্রত্যেকটা বিভাগীয় সদরে, এবং এটার জন্য কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট প্রয়োজন। আর ডিস্ট্রিক্ট কোর্টকে আর একটু সম্প্রসারিত করতে হবে, সেটা উপজেলা পর্যায়ে আমরা সাজেস্ট করেছি। এটা হলো প্রাতিষ্ঠানিক দিক। এগুলোর সঙ্গে সঙ্গে এগুলো ব্যবস্থাকে কার্যকর করতে হলে ইনফ্রাস্ট্রাকচার বা ভৌত অবকাঠামো লাগবে। সেগুলো একদিনে সম্ভব নয়, এগুলো সময় লাগবে। স্থায়ী অ্যাটর্নি সার্ভিসের জন্য নতুন অফিস লাগবে, হাইকোর্টের যে স্থায়ী বেঞ্চ করবো সেটার জন্য লাগবে, উপজেলা ইউনিভার্সিটির জন্য লাগবে। দেন আমরা আরেকটা সাজেস্ট করেছি যে গরিব মানুষের বিচার পায় না, তো সেটার জন্য আমাদের আইনগত সহায়তা কার্যক্রম একটু আছে, এটাকে আমরা এক্সপ্যান্ড করার প্রপোজাল দিয়েছি যাতে সবাই এটা পেতে পারে। দেন মামলা আমাদের সবসময় দেখা যাচ্ছে যে এটা দীর্ঘসূত্রিতা আছে এবং অন্যান্য অসুবিধা আছে। সেই জন্য আমরা প্রপোজ করেছি যে এই বিকল্প বিরোধ নিষ্পত্তি ওয়ার্ল্ড ওয়াইড অ্যাকসেপ্টেড কনসেপ্ট এবং প্র্যাকটিস হচ্ছে, এটাকে বাংলাদেশে কিভাবে কার্যকর করা যায় সেটা প্রপোজাল আমরা করেছি। দেন বিচার বিভাগ নিয়ে বিচার বিভাগের সঙ্গে যারা জড়িত বিভিন্ন জনবল গোষ্ঠী, তো তার মধ্যে বড় একটা অংশ হচ্ছে অ্যাডভোকেটস এর পলিটিসাইজেশন হয়েছে, তার রিফ্লেকশন নানা ধরনের কর্মকাণ্ডে এসে যায়। সেই জন্য অ্যাডভোকেটসদের আপনার কিভাবে ওই রাজনৈতিক কর্মকাণ্ড কোর্টের বাইরে যেন থাকে, সেটার জন্য আমরা কিছু সাজেশন দিয়েছি। আর আরেকটা আমরা জিনিস বলেছি যে ল এডুকেশন, ল ওয়ান অফ দি ডিফিকাল্ট ডিসিপ্লিনস, সেইখানে আমরা সাজেস্ট করেছি যে ল এডুকেশনটা মেডিকেল, যেমন আমাদের অ্যাডমিশন পর্যায়ে ভালো ছাত্ররা আসে,
সেরকম একটা সেন্ট্রাল মেকানিজম আমরা সাজেস্ট করেছি। এইসব মেকানিজমের সঙ্গে সঙ্গে আরো কিছু সাজেশন আছে। মোটামুটি আমাদের ছিল এগুলোই মেইন রেকমেন্ডেশন। আমরা এটা দিয়েছি, কিছু ভুল ত্রুটি থাকতেও পারে অল্প সময়ে, আর সফট কপি একটা দিয়েছি। এখন আপনাদের সরকার যেটা স্যার ভালো মনে করবে আমরা তো সেইভাবে আছি।